হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের বাঙালিদের নতুন বছরকে যেমন আমরা পয়লা বৈশাখ বলে জানি, সেরকমই তেলেঙ্গানার যে নতুন বছর সেটাকে ওরা উগাদি বলে। গত 19 মার্চ ছিল উগাদি, আর সেদিন আমার মোমোর স্কুল ছুটি ছিল, রাহুলেরও অফিস ছুটি ছিল। তো আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে উগাদির দিন আমরা কোথাও একটা যাব, কিন্তু কোথায় যাব সেটা ঠিক ছিল না। হঠাৎ করে উগাদির দিন সকালবেলা আমার মনে হলো যে আমাদের বাড়ির থেকে 1 ঘন্টা মতো দূরে একটা টেম্পল আছে, যেটা হচ্ছে স্বর্ণগিরি টেম্পল। আর এই টেম্পলটার কথা আমি প্রায়শই আমার স্টুডেন্টদের কাছে শুনে থাকি। অ্যাকচুয়ালি এই সাউথের লোকেরা না, মানে ভীষণ পূজা পার্বণ, তারপরে মানে বিভিন্ন ভালো দিনে ওরা টেম্পল ভিজিট করে থাকে। তো ওদের কাছে বলতে পারো এই শুভ দিনগুলোতে টেম্পল ভিজিট করাটা মানে একদম ম্যান্ডেটারি। এই হচ্ছে স্বর্ণগিরি টেম্পলের মেন এন্ট্রান্সটা। আজকের ওয়েদারটা না ভীষণ রোদ ঝলমলে, আর সেই কারণে দেখো এন্ট্রান্স গেটটা আরও যেন বেশি সুন্দর লাগছে। আমরা যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম, রাহুল তখন গুগল ম্যাপে চেক করলো যে মোটামুটি 55 মিনিট মতো লাগবে, কিন্তু এক্স্যাক্টলি 45 মিনিটসে কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি। সবার প্রথমে আমাদের পার্কিংয়ের জন্য 20 রুপিস দিতে হয়েছিল। এখানে সমস্ত দেখো পার্কিংয়ে স্কুটি দাঁড় করানো রয়েছে, সেইভাবে কার এখনও দেখলাম না আমি। আর সেরকমভাবে লোকজনও নেই, দেখলাম অনেকটাই কম লোকজন, হয়তো মন্দিরের ভেতরে লোকজন হবে। তো তারপরে রাইট সাইডে একটা জায়গায় জুতো রাখার জায়গা ছিল, যেখানে আমরা 3 জনে জুতো রাখলাম এবং যার জন্য আমাদের 10 টাকা দিতে হয়েছিল। এবার মেন মন্দিরে ঢোকার পালা। তো সবার প্রথমে ঠাকুরের জন্য ফুল, কলা আর একটা নারকেল কিনেছিলাম। তার সাথে আমিও আমার নিজের জন্য একটা ফুল কিনলাম, সেটা দেখো কি সুন্দর করে আমি আবার মাথায় লাগিয়েও নিয়েছি। তোমরা হয়তো অনেকে ভাবছো যে এটা আমি ক্লিপ দিয়ে লাগিয়েছি, না, এটা আমি মাথায় সেফটি পিন দিয়ে লাগিয়েছি। আর এই মেথডটা আমি আমার স্কুলে যিনি ইংলিশ টিচার আছে তার কাছ থেকে শিখেছি। তো জানো তো, আমি না কখনো মাথায় সেরকমভাবে ফুল লাগাই না, কিন্তু যবে থেকে আমি আমার এই রিসেন্ট স্কুলে জয়েন করেছি, আমি জানি না কেন এই ফুল লাগানোটা না আমার একটা নেশার মতো হয়ে গেছে। তার কারণ প্রত্যেক দিন সকালে আমি যখন স্কুলে যাই, আমার কোনো না কোনো কলিগ এসে আমার হাতে একটা ফুল ধরিয়ে দেয় আর বলে কি, সাথী এটা মাথায় লাগাও, এটা মাথায় লাগাও। যদি ওরা কখনো দেখে যে আমার মাথায় ফুল লাগানো নেই, তো ওরা এসে ওদের নিজের মাথা থেকে খুলেও দেখি আমার মাথায় লাগিয়ে দিয়ে যায়। তো এরকম করতে করতে আমারও যেন এখন একটা অভ্যাসের মতো হয়ে গেছে। যখন কোনো স্পেশাল ডে আসে, তখন রাহুলকে বলি যে হ্যাঁ একটু ফুল নিয়ে আসবি, বা যদি কোনো মন্দিরে যাই তখন আমি আশেপাশে খুঁজতে থাকি যে কোথাও ফুলের দোকান আছে কিনা। দেখো এই আমাদের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা পার টিকিট 300 করে কেটেছিলাম 3 জন। আর যদিও বা এই টিকিটটা কাটার কোনোই দরকার ছিল না, এই মুহূর্তে সেরকমভাবে এখানে কোনো লোকজনই নেই, আমরা চাইলে খুব ভালোভাবে ফ্রিতেই দর্শন করে আসতাম। কিন্তু যেহেতু প্রথমবার এসেছি, রাহুল বলছে তারপরে ভেতরে গিয়ে দেখবো আবার অনেক লোকজন রয়েছে, সেখানে গিয়ে আবার লাইন দিয়ে দাঁড়াতে হবে, তার থেকে ভালো যে টিকিটটা কেটে নিই, কম কম লোক থাকবে, তাড়াতাড়ি করে আমাদের দর্শন হয়ে যাবে। নর্মালি এটা হয় যে কোনো স্পেশাল ডেতে সাউথের টেম্পলগুলোতে ভীষণ ভিড় থাকে, কিন্তু আমার প্রশ্নটা হলো আজকে উগাদি, তারপরে এরকম একটা মন্দিরে সেই তুলনায় কিন্তু লোকই নেই। তো যাই হোক, দেখো দূরে এখানে বহু লোকজন দাঁড়িয়ে রয়েছে, তারা মোবাইল এবং যত জিনিসপত্র আছে রাখার জন্য। তো আমরা এদিক ওদিক ঘুরছিলাম যে আমরা এক্স্যাক্টলি কোন গেটটা দিয়ে ঢুকবো, কারণ প্রত্যেকটা গেটের সামনেই নাকি একটা করে এরকম ক্লক রুম আছে। তো যারা ফ্রি দর্শনের জন্য যাবে তাদের আবার ক্লক রুমটা অন্যদিকে। আর আমরা যে টিকিটটা কেটেছি সেই টিকিটের কাছাকাছি যে ক্লক রুমটা, সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে আমরা কোন গেটটা দিয়ে ঢুকবো, কারণ একবার যদি গেটটা দিয়ে ঢুকে যাই তাহলে তো আর ভেতরের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আবার মন্দির থেকে বেরিয়ে এসে দর্শনের পর তারপর তোমাদের সাথে বাদবাকি জিনিসগুলো শেয়ার করব। এই যে সাদা সাদা যেখানে পেইন্ট করা জায়গাগুলো রয়েছে না, এই জায়গাগুলো দিয়ে হাঁটলে সেভাবে কোনো ফিলই করা যাচ্ছে না গরম, কিন্তু ওই ব্ল্যাক স্পটটার উপর দিয়ে গেলেই মোটামুটি পা জ্বলে পুড়ে যাচ্ছে। তো এই আমাদের দেখো 300 যে এন্ট্রি, সেইটা। উগাদির এই সুন্দর দিনে সকাল সকাল নারায়ণের দর্শন করে, তাও আবার একদম কাছ থেকে নারায়ণের দর্শন করে মনটা ভীষণ খুশি হয়ে গেছে আমাদের ভগবানের দর্শন। রাহুল গিয়ে মোবাইলটা নিয়ে এসেছে, তো ভেতরের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। এই যে জায়গাটা এখন আমরা এন্ট্রি করব, সেটা এই স্বর্ণগিরি টেম্পলের মেন অ্যাট্রাকশন, যেটা আমি বহু রিলসে দেখেছি। আর সেই রিলসে দেখার পর থেকে আমার মনটা ভীষণ আকুপাকু করছিল যে কবে আমি এই মন্দিরে যাব, কবে আমি মন্দিরে যাব। তো অবশেষে দেখো আমার সেই জায়গা দেখার সুযোগ হয়ে গেছে। আমার সাথে সাথে চলো তোমাদেরও আমি একটা ভীষণ সুন্দর জিনিস দেখার সাক্ষী করে রাখি।
ওরে বাবা, মারাত্মক লাইন। আমরা এই হায়দ্রাবাদে এসেছি মোটামুটি 4.5-5 বছর মতো হয়ে গেছে। আর আমার একটা নেশা হলো ছুটির দিনেই মাঝে মধ্যে হচ্ছে একটু টেম্পল ভিজিট করা। তো মোটামুটি বেশ কিছু মন্দির আমি হায়দ্রাবাদে ঘুরেছি। তার সাথে বেশ কিছুদিন আগে আমরা গেছিলাম হচ্ছে কেরালাতে। সেখানে গিয়েও কেরালার একটা বিখ্যাত মন্দির তোমরা হয়তো জানো, পদ্মনাভন স্বামী টেম্পল, সেটাও ঘুরে এসেছি। তো যার কারণে এই কথাটা তোমাদের বলছি সেটা হচ্ছে সাউথের যতগুলো টেম্পল ঘুরলাম, বেশ বড় বড় টেম্পলগুলোতে আমি দেখলাম এখানে এত সুন্দর স্ট্রিক্টলি রুল ফলো করা হয় এবং এখানকার মানুষেরা সেই রুলগুলো এত সুন্দরভাবে ফলো করেন, যার কারণে মন্দিরের ভেতরে ঢোকার সময়, পুজো দেওয়ার সময় কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট কারোরই পোহাতে হয় না। দেখো আমরা কি সুন্দর এলাম, টিকিট কাটলাম, মন্দিরে দর্শন করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রসাদের জন্য, যেখানে হচ্ছে অন্নপ্রসাদ, মানে হয়তো ভাত খাওয়াবে, তার সাথে হয়তো আরও কিছু রয়েছে। তো কেরালাতে যখন পদ্মনাভন স্বামী টেম্পলে আমরা এন্ট্রি করেছিলাম তখনও লক্ষ্য করেছিলাম ওখানে যে মানে একটা ড্রেস কোড থাকে, যারা ভেতরে পুলিশ ছিল, যারা ডিউটি করছিল, তারাও দেখলাম যে সেই ড্রেস কোডটা পরে রয়েছে। আর এখানে একটু পূজা পার্বণ, তারপর রিচুয়ালসটা একটু বেশি ফলো করা হয়। তো দেখো অলরেডি আমরা বসে পড়েছি প্রসাদের জন্য। তো প্রসাদে দেওয়া হয়েছিল ভাত, তার সাথে একটা ডাল ছিল, একটা চাটনি ছিল, আর হচ্ছে গাজরের হালুয়া ছিল। অ্যাকচুয়ালি সরি, ওটা গাজরের হালুয়া না, ওটা হচ্ছে ভাত, মানে আমাদের ইয়ের মতোই, পায়েসের মতোই, কিন্তু ওটা দেখতে হচ্ছে গাজরের হালুয়ার মতো ছিল। হয়তো মেবি কোনো ফুড কালার দেওয়ার জন্য কালারটা হচ্ছে ওরকম অরেঞ্জ হয়ে গেছে। আর এই জায়গাটা এতটাই বড়, আর খাবার যখন সার্ভ করা হচ্ছে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আবার কেউ যখন খেয়ে উঠে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে দেখছি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। আর বাসন রাখতে গিয়ে একটা জিনিস দেখলাম যে বাসনের মধ্যে যদি কোনো এঁটোকাটা কিছু থেকে থাকে তো সেটা হচ্ছে পাশে একটা ডাস্টবিন আছে, প্রত্যেকে নিজের হাতে তুলে দিয়ে তারপর হচ্ছে থালাটা তার জায়গায় রেখে দিতে হবে। তো দেখো আমাদের হয়ে গেছে দুপুরবেলার লাঞ্চ, অন্নপ্রসাদম বলে সেটা এখানে। তো কিছু অল্প কিছু সামান্য ডোনেশন দেওয়া হলো, কারণ আমাদের ডোনেশনের জন্যই এখানে প্রত্যেক দিন বহু বহু মানুষ এসে দেখো শান্তিপূর্ণভাবে খেয়ে যেতে পারছে। আর মোমো খুব পছন্দ করে এই গাড়িগুলোতে চড়তে, তো ভগবানও আজকে ওর সহায় হয়ে গেছে। দেখো কি সুন্দর মন্দিরের ভেতরেই হচ্ছে ওকে সার্ভিস দেওয়ার জন্য গাড়ি এখানে রেডিই ছিল। তো আমরা ওকে এক রাউন্ড চড়িয়ে নিলাম, খুব বেশি দামও নিল না, নর্মালি মলে যেরকম 100 রুপিস নেয় এখানেও সেরকম 2 রাউন্ড চড়ার জন্য হচ্ছে 100 রুপিসই নিল। যাক, এই 100 রুপিসে বেচারা এত খুশি হয়ে গেল, ওকে দেখে এখন আমারও ভালো লাগছে। এই মোমো, তোর কিন্তু অত্যাধিক সাহস হয়ে গেছে। এই যাও জলদি। সকালবেলা আমরা যখন মন্দিরে এন্ট্রি করছিলাম তখন দেখলাম বেশ কিছু মেয়ে, যার মধ্যে ছোট, মাঝারি এবং বড়, তারা সবাই হচ্ছে ভারতনাট্যমের ড্রেস পরে মন্দিরের ভেতরে এন্ট্রি করছে। তো তখনই আমি বুঝেছিলাম হয়তো আজকে মন্দিরে কোনো ফাংশন রয়েছে যেখানে ওরা ডান্স পারফরমেন্স দেবে, যার কারণে ওরা একদম রেডি হয়ে এসেছে। তো অ্যাকচুয়ালি আমরা মন্দির থেকে এখন বাড়ির দিকেই রওনা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম ওই ঘুঙুরের আওয়াজ পেলাম আর কিছু গানেরও আওয়াজ হচ্ছিল। তো বললাম রাহুলকে চল তাহলে একটু দেখে আসি, মনে হয় ভেতরে প্রোগ্রাম হচ্ছে। তো আমরা এখন এসেছি দেখো এই হলটার মধ্যে, কিন্তু এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো বলে আমরা কিন্তু আশাই করি।
হচ্ছে বিকেল 4:30। আমার খুব ইচ্ছা ছিল আরও কিছুক্ষণ মন্দিরে থাকার, কারণ বিকেল ওই 6:30 7টার দিকে নাকি এই মন্দিরে একটা লাইটিং দেওয়া হয়, যার জন্য মন্দিরটা অপূর্ব দেখতে লাগে। আর তার উপরে এখন হচ্ছে বাইরে চড়া রোদও রয়েছে, কিন্তু যেহেতু রাহুলের অফিসে একটু কাজ ছিল, ও আবার আমাদের বাড়িতে ড্রপ করে দিয়ে অফিসে যাবে, তো সেই জন্য এই মুহূর্তেই দেখো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ 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 ভালো লাগলো। আশা করি তোমাদের এই ব্লগটাও খুব ভালো লেগেছে। ফেরার পথে দেখলাম বন্দে ভারত স্লিপার, তো তার সঙ্গে রেস লাগিয়ে রীতিমতো আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, হ্যাভ এ গুড ডে।